বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। ৬ষ্ঠতম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমাদের আনন্দের এখন আর সীমা নেই, বড় চাচার হাত থেকে মুক্তি পেয়েছি। আনন্দের প্রকাশ কী ধরনের হলে ভালো হবে বুঝতে পারছি না, কি করা যায়। মুনির বলল, আমাদের ফুটবল ক্লাব ঠিকঠাক করে একটা ম্যাচ দিয়ে দিলে কেমন হয়। আমি বললাম, অতি উত্তম হয়। আমাদের ফুটবল ক্লাবের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব। 2 বছর আগে আমরা ফুটবল ক্লাব শুরু করি। প্রথম বছর আমাদের কোনো বল ছিল না, কি করব, চাঁদা উঠিয়ে মাত্র 18 টাকা, সেই 18 টাকায় আমরা একটা ফুটবল পাম্প কিনি। আমাদের কাণ্ড দেখে অরু আপা হেসে বাঁচে না, একটা ছোরা বানিয়ে ফেলল। বল নেই, আছে পাম্পার, শট নেই, আছে জাম্পার। যাই হোক, পরের বছর আমরা 2 নম্বর একটা বল কিনলাম। পাড়াতে আরও 3টে ফুটবল ক্লাব আছে, ওদের সঙ্গে ম্যাচ দিলাম। সেই শুনে অরু আপা ঠোঁট উল্টে বলল, এক একজন চামচিকার মতো তোরা ফুটবল খেলবি কি? বাতাস লাগলেই উল্টে পড়ে যাস। এক কাজ কর, তোদের ক্লাবে নাম দিয়ে দে, দি রয়্যাল চামচিকা ক্লাব। রাগে আমার গা জ্বলে গেল। ভাবলাম এখন খেলা দেখব যে। অরু আপা টেরা হয়ে যাবে, হলো উল্টোটা, আমরা টেরা হয়ে গেলাম। একটা খেলা হয় আমরা 10টা 12টা করে গোল খাই। তবে এবার যাতে এরকম না হয় সেই চেষ্টা অবশ্যই করব। আমাদের কাজকর্ম শুরু হয়ে গেল, ম্যাচ দিয়ে দিলাম। বিরাট উত্তেজনা আমাদের মধ্যে। অরু আপা সব শুনে হাসতে হাসতে বলল, দি রয়্যাল চামচিকা ক্লাব নাকি ম্যাচ দিয়েছে? তোদের লজ্জা শরমও নেই নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, যখন চ্যাম্পিয়ন হব তখন বুঝবে কাকে বলে চামচিকা ক্লাব। তোরা চ্যাম্পিয়ন হবি? খোরা চালাবে বাইসাইকেল? হ্যাঁ চালাবো। যদি চ্যাম্পিয়ন হতে পারিস তাহলে আমি আমার মাথার চুল কেটে ফেলবো, সত্যি বলছি। এই বলে মাথা ভর্তি চুল জাকাতে জাকাতে অরু আপা চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের দলটা হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যে লাড্ডা গোড্ডা হব এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। নান্টু হচ্ছে আমাদের গোলকিপার। এমনিতে সে চোখে খুব ভালো দেখে, কিন্তু যখন বল গোলের দিকে আসে তখন নাকি সব অন্ধকার হয়ে যায়, চোখে কিচ্ছু দেখে না। আসলেই তাই, বল একদিকে আসে সে অন্যদিকে ডাউব দেয়। আমাদের ব্যাকে খেলে পরিমল, বল তার পায়ে আসতেই সেই হোঁচট খেয়ে পড়ে যায়। কেন এরকম হয় কে জানে। শুকনো খটখটে মাঠ, পা পিছলানোর কোনো কথা নয়, অথচ পরিমলের কাছে বল যেতেই হাত পা ছড়িয়ে পড়ে যাবে। আমরাও একই রকম, শুধু টগর খুব ভালো খেলে, ও হচ্ছে আমাদের ট্রাইবেকার। কোনো মতে ওর কাছে বল পৌঁছে দিলে গোলে বল ঢুকবেই। একজনের উপর ভরসা করে কি চ্যাম্পিয়ন হওয়া যায়? যায় না। ফুটবল হলো 11 জনের খেলা, তবু আমরা মন্দ করলাম না। গ্রিন বয়েজ ক্লাবের সঙ্গে 1 গোলে জিতলাম। টগর একবার মাত্র বল পেয়েছিল, সেটা দিয়েই গোল করেছে। অরুণিমা ক্লাবের সঙ্গে ড্র হলো 4-4 গোলে। আমাদের দিকের 4টা গোলই করেছে টগর, এবং আশ্চর্যের ব্যাপার, আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেলাম। অরু আপার মুখ শুকিয়ে গেল। যদি সত্যি সত্যি জিতে যাই তাহলে মাথা ভর্তি চুল কাটতে হবে। ফাইনাল খেলার দিন শহরে সাজ বর পড়ে গেল। আমাদের পাড়ার একজন নেতা আছে, তিনি শুধু ইলেকশন করেন আর ফেল করেন। তার নাম মতিন সাহেব। তিনি ফাইনাল খেলার দিন ভোরবেলা একটা শিল্ড ঘোষণা করে দিলেন, সেই সঙ্গে ফাইনাল খেলা যাতে ঠিকমতো হয় সেই জন্য 300 টাকা চাঁদা দিলেন। নিজেই মাইকের ব্যবস্থা করে দিলেন। সকাল থেকে রিক্সা করে মাইক বাজাতে থাকলো। বাইসব অদ্য বিকেল 4 কোটি আব্দুল মতিন ফুটবল শিল্ডের ফাইনাল খেলা। রয়্যাল বেঙ্গল বয়েজ ক্লাব একাদশ বনাম বুলেট একাদশ। উদ্বোধন করবেন অত্র অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, দেশদরদী সংগ্রামী জননেতা আব্দুল মতিন ময়না মিয়া। বাইসব আমাদের মধ্যে তুমুল উত্তেজনা। শুধু আমাদের নয়, উত্তেজনা বড়দের মধ্যেও। বড় চাচা আমাকে ডেকে বললেন, কি তোরা পারবি তো? আমি হচ্ছি দলের ক্যাপ্টেন, কাজেই আমাকে বলতে হবে ইনশাল্লাহ পারবো। তোরা তো খেলতে জানিস না, তোরা পারবি কি করে? একমাত্র খেলোয়াড় হচ্ছে টগর, সেই বেচারা একা কি করবে? সে একাই 100। মুখে বললাম ঠিকই, কিন্তু বর্ষা পেলাম না, কারণ বুলেট ক্লাব বাইরে থেকে হায়ার করে 3 জন প্লেয়ার এনেছে, একজন ইয়াজওয়ান। এদের একজনের নাম ল্যাংচু, কারণ
তার কাজই হচ্ছে ল্যাং মেরে ফেলে দেওয়া। সেই ল্যাংও এমন ল্যাং যে প্লেয়ারের পা ভেঙে যায়। ল্যাংচু নাকি এইভাবে এর আগে 3 জনের পা ভেঙেছে। টগরের পা ভেঙে সে এক হালি পুরো করবে। কি সর্বনাশের কথা। 4টার সময় খেলা শুরু হবে। 2টো বাজতেই টগর শুকনো মুখে এসে উপস্থিত। সে নাকি খেলবে না। আমি বললাম, কেন খেলবি না? ল্যাংচুর ভয়ে বুলেট ক্লাবের বগা ভাই আমাকে বলেছে আমি যদি খেলি তাহলে আমাকে পার্দা পাই করে দেবে। বগা ভাই নিজে বলেছে। বগা ভাই বলে থাকলে সত্যি ভয়ের কথা, কারণ বগা ভাই বিরাট গুন্ডা। তার এতদিনের ম্যাট্রিক পাশ করে কলেজে পড়া উচিত, কিন্তু সে ফেল করে করে ক্লাস 8-এ আটকে আছে। কাজের মধ্যে কাজ। সে যা করে তা হচ্ছে বিড়ি টানে, খারাপ খারাপ কথা বলে, আর আমাদের মতো অল্প বয়সী ছেলেপুলে দেখলে বিনা কারণে মারধর করে। আমাদের ক্লাসের পুতুল একদিন স্কুল ছুটির পর বাড়ি এসেছিল। হঠাৎ বগাভাইয়ের সঙ্গে দেখা। বগাভাই বললেন, শুনে যা পুতুল, দেখ পালানো অসম্ভব। সে এগিয়ে এলো। বগাভাই বলল, পিঁপড়ার কামড় কেমন জানিস? জানি। ও, ভালো মতো জানিস না, তবে এখন জানবি। এই বলেই লাল পিঁপড়ার একটা বাসা ভেঙে পুতুলের মাথার টুপির মতো পরিয়ে দিল। ভয়াবহ অবস্থা। এই বগাভাইয়ের কারণেই টগর যে খেলবে না তা তো জানা কথা। শুধু টগর না, কিছুক্ষণ পর করিম এসে বলল সেও খেলবে না। করিম সেন্টার ফরওয়ার্ডে খেলে, খুব খারাপ না, টগরের মতো অবশ্যই না, তবুও ভালো। আমি বললাম, তুই খেলবি না কেন? বগাভাই কিছু বলেছে? না। তাহলে খেলবি না কেন? ইচ্ছে হচ্ছে না, তাই খেলবো না। এই বলেই করিম লম্বা একটা ঘাসের ডাঁটা নিয়ে চিবোতে লাগলো। তার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে বগাভাই তাকেও ভয় দেখিয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। 9 জন প্লেয়ার নিয়ে কি খেলবো? অরু আপা বলল, তোরা খেলা বন্ধ করে পালিয়ে যা। আজ মাঠে তোদের তুলো দুলো করবে। কমসে কম 2 জনের পা ভাঙবে, 1 জন হবে কম্পাউন্ড পাকচার। ম্যাচে নাম দিয়ে পিছিয়ে পড়া যায় না। 3:30 মাঠে গিয়ে উপস্থিত হলাম। লোকারণ্য। বুলেট ক্লাবের প্লেয়াররা বল নিয়ে মাঠে ছোটাছুটি করছে। তাদের সবার মুখ ভর্তি হাসি। মাঠের দক্ষিণ দিকে টেবিলের উপর শিল্ড। বিশিষ্ট অতিথিদের জন্য চেয়ার সাজানো। দেশ দরদি জননেতা আব্দুল মতিন সাহেব এসে পড়েছেন, তার গলায় ফুলের মালা। বগাভাইকে দেখলাম খুব পূর্তি। একটু পর পর হাসতে হাসতে ভেঙে পড়ছে। আমরা মুখ শুকানো করে মাঠে নামলাম। পকেটে বোতল বুতের শিশি। আমার মনে মনে বললাম, ভাই বোতল বুত, আমাদের রক্ষা করো ভাই। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব বনাম বুলেট ক্লাবের ফাইনাল খেলায় এমন হুলস্থুল হবে কে ভেবেছিল? মাঠে লোকারণ্য। একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে। হলুদ বাট, মেহেন্দি বাট, ফুলের মৌ, এই একটি মাত্র গান ওরা জানে। সব অনুষ্ঠানে এই গান ব্যান্ড পার্টি এনেছে আব্দুল মতিন সাহেব। তার কারখানা এই রকমই। সবসময় চান লোকজনকে চমকে দিতে। যারা ইলেকশন করে তাদের নাকি এরকম করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে একটা ভাষণ দিতে হয়। আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে। রোগা একটা ছেলে কিছুক্ষণ পরপর বলেছে, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং। রোগা ছেলেটি চলে যাবার পর তার চেয়েও রোগা আরেকটি ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো। খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা ভাই সব, একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, এই যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিনের ময়না মিয়া এই মাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য এই স্বর্ণপদক। খেলার শেষে এই স্বর্ণপদক দেওয়া হবে। ভাই সব জরুরি ঘোষণা। এই ঘোষণায় বুলেট ক্লাবের সবার মুখে হাসি দেখা গেল। কেনই বা হাসি দেখা যাবে না? শিল্ড, স্বর্ণপদক সব তো ওরাই পাবে। আমরা হাত পা ভেঙে বাড়ি ফিরব। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। ব্যান্ড পার্টি বিপুল উৎসাহে বাজাতে লাগলো। হলুদ বাট, মেহেন্দি বাট, ফুলের মৌ। রেফারি হচ্ছেন আমাদের স্কুলের ড্রিল স্যার অজিত বাবু। খুব রোগা বলে আমরা তাকে নাম দিয়েছি জীবাণু স্যার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোরা মাত্র 9 জন কেন? বাকি 2 জন কই?
আমি বললাম, ওরা খেলবে না স্যার। কেন? বুলেট ক্লাবের বগাবাই ভয় দেখিয়েছে, খেলতে নামলে পা ভেঙে দেবে। বলিস কি? সত্যি কথা স্যার। ওদের দলে একজন আছে যার নাম ল্যাংচু। ওর কাজই হচ্ছে ল্যাং মারা, ল্যাং মেরে পা ভেঙে ফেলা। বিচিত্র না? ভাঙতেও পারে। সাবধানে খেলবি, খবরদার চার্জ পার্জ করতে যাবি না। জীবাণু স্যার বাঁশিতে পু দিলেন। খেলা শুরু হলো। আমি পকেটে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ও ভাই বোতলবোধ, আমাদেরকে বাঁচাও ভাই। কথা শেষ হবার আগেই দেখা গেল বগাবাই বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের গোল পোস্টের দিকে যাচ্ছে। বদরুল তাকে আটকাতে গিয়ে উল্টো পড়ে গেল, কারণ ল্যাংচু তাকে পিছন থেকে ল্যাং মেরে গোল পোস্টে আমাদের গোলকিপারের নান্টু চোখ বন্ধ করে ফেলেছে। এটাই হচ্ছে তার নিয়ম। বল নিয়ে কেউ গোল পোস্টের দিকে আসতে থাকলে আপনিতেই তার চোখ বন্ধ হয়ে যায়। বগাবাই গোল পোস্টের প্রায় 6 গজের ভেতর চলে এসেছে। নন্টু চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা অঘটন ঘটল। মনে হলো কেউ একজন যেন প্রচণ্ড একটা চর বসিয়ে দিয়েছে বগাবাইয়ের গালে। বগাবাই থমকে দাঁড়িয়ে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তার পায়ে বল, অথচ সে শট দিচ্ছে না। মাঠে তুমুল হইচই, কিক দাও, কিক দাও। হাবার মতো দাঁড়িয়ে আছে কেন? কিক দাও। বগাবাই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড কিক দিল। আশ্চর্যের উপর আশ্চর্য, প্রচণ্ড কিকের পরেও বলের অবস্থান তেমন কোনো পরিবর্তন হলো না। বলটা যেন নিতান্ত অনিচ্ছায় গড়িয়ে যাচ্ছে। একসময় নন্টু পায়ের কাছে বলটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সেই দাঁড়িয়ে থাকা বলের উপর নন্টু ভাগের মতো ঝাঁপিয়ে পড়ে এমন ভঙ্গি করতে থাকলো যেন সে বুলেটের মতো গতি বলকে অপূর্ব কায়দায় আটকাচ্ছে। মজা আরও জমল। বুলেট ক্লাবের যে কোনো প্লেয়ার বল নিয়ে এগিয়ে এলেই অদৃশ্য কে যেন চর বসিয়ে দেয়। ল্যাংচু হতভম্ব, কারণ কিছুক্ষণ পর পর সে চর খাচ্ছে। একবার দেখা গেল সে কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে, হাসি আর থামছে না। মাঠে আবার হতভম্ব। ড্রিল স্যার অবাক হয়ে বললেন, এই ছেলে, তুমি এরকম করছো কেন? হাসছো কেন? ল্যাংচু করুণ মুখে বলল, কি করব স্যার বলুন? কে যেন কাতুকুতু দিচ্ছে। কাতুকুতু দিচ্ছে মানে? কি বলছো তুমি? সত্যি দিচ্ছে স্যার। হি 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 হি। হাসতে হাসতে ল্যাংচু গড়িয়ে পড়ল। অদ্ভুত কাণ্ড। ওরা বলে কিক করলে বল নড়ে না, যেন পাথরের বল। বুলেট দলের ক্যাপ্টেন হচ্ছে মুশতাক। সে একবার বলে কিক করে উফ করে চেঁচিয়ে উঠল। ড্রিল স্যার বলল, কি হয়েছে স্যার? বল আগুনের মতো গরম, পা পড়ে গেছে স্যার, পায়ের পোস্কা পড়ে গেছে। পাগলের মতো কথা বলিস না তো। বল গরম মানে? আপনি হাতে নিয়ে দেখুন স্যার। ড্রিল স্যার বল হাতে নিয়ে বললেন, বল যেরকম সেই রকমই তো আছে। কি বলছিস তোরা? হাফ টাইমের 10 মিনিট আগে আমরা একটা গোল করে ফেললাম। আমরা গোল করলাম, বলাটা ঠিক হলো না। বলটা আপনি গোলে পড়ল। ড্রিল স্যার পর্যন্ত হতভম্ব হয়ে পড়লেন। বাঁশি বাজাবেন কিনা বুঝতে পারলেন না। হাফ টাইমের পর বুলেট ক্লাব আর খেলতে রাজি হলো না। আব্দুল মতিন সাহেবের মহা চিন্তায় পড়ে গেলেন। সেরা খেলোয়াড়ের স্বর্ণপদক কাকে দেবেন বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত সেই স্বর্ণপদক নান্টুর কপালে জুটল। সে থেমে থাকা বল আটকানোর জন্যই পেয়ে গেল স্বর্ণপদক। আব্দুল মতিন সাহেব কাঁপা গলায় একটা ভাষণ দিলেন। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের উজ্জ্বল প্রতিভা, অত্র অঞ্চলের বিশিষ্ট গোলকিপার নন্টু অপূর্ব ক্রিয়াশৈলীতে মুগ্ধ হয়ে তাকে দেওয়া হচ্ছে আব্দুল মতিন স্বর্ণপদক। ভাই সব হাততালি দিন, হাততালি। প্রচণ্ড হাততালি পড়ল। সেই সঙ্গে ব্র্যান্ড বেজে উঠল, হলুদ বাটো, মেহেন্দি বাটো, পাট্টপুলের মৌ। এই ছিল আমাদের 6ষ্ঠ পর্ব। 7ম পর্ব পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।